এদিকে কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে ভারতে কিছুদিন আগে যে ধর্ষণের ঘটনা ঘটলো মর্মান্তিক, তারপর থেকে ভারতের মেয়েরা যেমন আসলে তাদের অধিকারের জন্য তাদের প্রতি যে বৈষম্য হয়েছে সেটার বিপরীতে তারা যে আসলে উত্তালভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে, তারই সঙ্গে সম্পৃক্ততা প্রকাশ করে কিন্তু বাংলাদেশের নারীরাও কিন্তু তারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তাদের জায়গা থেকে প্রকাশ করেছেন। এবং বিশেষ করে কিছুদিন আগের যে ছাত্র জনতার যে আন্দোলন, তার মাধ্যমে যে আসলে বাংলাদেশে যে উত্তাল হচ্ছে সেই ব্যানারেই কিন্তু, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই কিন্তু এই আয়োজন। আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে মোমবাতি প্রজ্বলন করেছেন, যেখানে আসলে মৌমিতার নামটি অলঙ্কৃত করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এর আগে কিন্তু যারা আসলে এখানকার নেতাকর্মী যারা রয়েছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে মৌমিতার সঙ্গে যা হয়েছে সেটা আসলে চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে যে সমাজে মেয়েদের অবস্থা আসলে কোথায় গিয়েছে। ধর্ষককে তারা আসলে কখনোই মানুষ হিসাবে দেখতে চান না। ধর্ষক সবসময়ই আসলে ধর্ষক একজন অপরাধী। এছাড়া ধর্ষকের ব্যাপারে তারা বলছিলেন যে নারী, পুরুষ কিংবা বৃদ্ধ আসলে যে কেউই আসলে ধর্ষকের হাত থেকে নয়। এবং তারা আসলে আর আইন দেখতে চান না, আইনের নতুন কোনো ধারা দেখতে চান না, তারা এখন বিচার চান এবং শাস্তি চান। এবং তারা যেটা বলছিলেন যে তারা আসলে এই যে নারীদের প্রতি যে একটা বৈষম্যমূলক পরিবেশ পুরো সমাজ জুড়ে তৈরি হয়েছে, তারই আসলে বহিঃপ্রকাশ আসলে নারীদের বারবার আসলে এই যে বিভিন্ন সময়ে তাদের প্রতি যে অশোভন আচরণ সমাজে বিভিন্ন ক্ষেত্রে শুধু যে ধর্ষণ পর্যন্ত যাচ্ছে, এছাড়াও নয় ব্যাড টাচ থেকে শুরু করে নানান ধরনের ভাবে কিন্তু আসলে নারীদেরকে আসলে উত্ত্যক্ত করা, এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু তারা বারবারই কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু বলছিলেন যে তারা আসলে এই সব কিছুর আসলে তারা কিন্তু নিস্তার চান, এই সব কিছু থেকেই তারা কিন্তু নিস্তার চান। এর আগে কিন্তু এই যে তাদের অবস্থান কর্মসূচি, তার আগে কিন্তু তারা রাজু ভাস্কর্য থেকে হয়ে ভিসি চত্বর এবং শহীদ মিনার হয়ে কিন্তু আবার রাজু ভাস্কর্য এসে কিন্তু তারা অবস্থান করছেন। এই ছিল এখান থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। এবং আমরা যদি আরও একটু বলতে চাই, এই যে আসলে যেখানকার আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।